এখন তো ভালোই শীত পড়ে গেছে, তাই শীতের সময় যদি এরকম নরম ভাজা পিঠে হয় তো মন্দ হয় না বলো। দেখেছো পিঠেটা কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সাথে এই ভাজা পিঠেটার রেসিপিটা শেয়ার করে নিই। তো ওই ভাজা পিঠের জন্য কী কী লাগছে দেখো। আমি এখানে একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি, আর এতে দেখো আমি খেজুরের গুড়ের পাটালিটা নিয়েছি। খেজুরের গুড়ের পাটালিটা আমি এখানে দেখো ভেঙে নিয়েছি, ভেঙে খানিকটা দেখো নিয়েছি অনেকটা মতোই, এতটুকু মতো পাটালি নিয়েছি। পাটালিটা নেওয়ার পরে আমি এখানে দেখো চালের গুঁড়ো নেব। এখানে দেখো ছোটো হাতেই 3 হাতের মতো চালের গুঁড়ো নিচ্ছি, 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এবার দেখো এখানে আমি 2 হাতা ময়দা দিয়ে দেবো। তো এই পিঠের জন্য কিন্তু চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। আর দেখো এবার এখানে সামান্য লবণ একটু অ্যাড করে দিলাম। লবণটা খুবই সামান্য দেবে, যাতে পিঠেটা খাওয়ার সময় মিষ্টিটা লাগে। আর হচ্ছে জলটা গরম করবে, সামান্য জলটা গরম করে নেবে, উষ্ণ জলটা গরম করে নেবে। গরম করে নিয়ে এরকম করে ব্যাটারটা গলিয়ে নেবে। দেখো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে গুড়টা পুরোটা গলে যায়। খুব ভালো করে জল যতটা প্রয়োজন হয় দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, একবারেই কিন্তু তোমরা জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা মেশাবে, তারপরে জল দেবে। দেখো আমি গরম জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো পরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখো ব্যাটারটা দেখেছো, ঠিক এইরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করবে। তোমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো চলো পিঠেগুলো ভেজে নেওয়া যাক। দেখো আমি তেল দিয়েছিলাম কড়াইয়ে, আর তেলটা কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইয়ের দেখো তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে রাখবে, ঠিক আছে, তবেই কিন্তু এরকম পিঠেগুলো ফুলে উঠবে। তো দেখো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে আমার দেখো। এবার দেখো আমি একটু এপাশ ওপাশ করে ভেজে নেবো পিঠেগুলো। আর এই পিঠেগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না। আর এই পিঠেটা ফুলে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে, মানে মিডিয়ামে রাখবে, মিডিয়ামে রেখে বাকিটা ভেজে নেবে। দেখো এরকম কালার চলে আসার পরে তোমরা নামিয়ে নেবে পিঠেটা। জাস্ট এরকম একটু হালকা লাল লাল কালার আসবে, তারপরে নামিয়ে নেবে। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো আবারও সেম আর একটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠবে পিঠেগুলো। আর এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুরই ব্যবহার করিনি, জাস্ট এমনি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে কিন্তু পিঠেটা করা। আর আজ জানো তো ইতু পুজোর শেষ দিন, তো সেই উপলক্ষেই কিন্তু বাড়িতে আমার এই ভাজা পিঠেটা তৈরি হয়েছে। আমার শাশুড়ি বানাচ্ছিল, তো ভাবলাম রেসিপিটা তোমাদের দেখিয়েই দিই। তো চলো দেখো সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তোমরা এই পিঠে রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, আবার পরের দিন চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।